বলতে হবে কি চেয়ে না চেয়ে ফতোয়া দিয়ে টাকা নেওয়া কি লেখছে না জায়েজ কি ফতোয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ কিনা এটা তাই না ফতোয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ তো ফতোয়া কাটতে বের করতে টাকা লাগেনি শ্রম লাগেনি কোরআন সুন্নাহর শিক্ষকতা করা এগুলো করে জায়েজ আছে সমস্যা নাই যদি ফতোয়া বোর্ডের সদস্য হন আপনি তো ফতোয়া নিয়ে আপনি টাকা নিবেন এটা তো আপনার কি সম্মান না একটা নিতে পারেন আপনি কি ভিক্ষা করে খাবেন বলে যে ইমামতি করে টাকা নেওয়া হারাম তো ভিক্ষা করবে ভিক্ষাও তো দেন না আপনারা আমাদের এখানে এক মসজিদে ফজরের আজানের কিছু পরে জামাত শুরু হওয়ার পূর্বে মাইকে কমপক্ষে 30 মিনিট মতো এভাবে ডাকতে থাকে যে কি না এগুলো বলা যাবে না আজানের পরে ডাকাটাকে বেদাত আজানের পরে ডাকাটাকে বেদাত মসজিদে উন্নয়নের উদ্দেশ্যে মুসল্লিদের টাকা নির্ধারণ মতামত ছাড়া নির্ধারিত টাকা জোরপূর্বক আদায় করা যাবে কি আপনি টাকা দিতে চান না ওই জন্য তো নির্ধারণ করেছে যেমন মুসল্লি আপনি তেমন কমিটির সদস্য ঠিক আছে মসজিদ কি ভিক্ষা করে চলবে টাকা দেন না বলে তো কাজ করেছে সামর্থ্য অনুযায়ী করেছে অবশ্যই কারো 1000 করেছে কারো 200 করেছে মানে আপনার সামর্থ্য 200 আছে আপনার বড় ভারী হয়ে গেছে তাই না আমাদের মসজিদের ফজরের আজান ওয়াক্ত হওয়ার আগে দেয় হ্যাঁ সাতক্ষীরাতে ফজরের ওয়াক্ত হচ্ছে 5:06 কিন্তু আজান হয় 5টাতে না ওই আজান আবার দেওয়া লাগবে আজানের ওয়াক্তের আগে যদি আজান দিতে আজানের কি দরকার ছিল ওয়াক্তের কি দরকার ছিল এটা চলবে না কিন্তু 1 চামচ বেশি আহলা দিস তাই না শোনেন বেদাত মানে কি বেশি করতে গেলে কিন্তু খবর আছে সব কিছু বেশি করতে চান কিন্তু এক জায়গায় বেশি করেন না কোন জায়গায় বেশি করেন না না নুনু কাটার সময় বেশি কাটা না বেড়ে জর্দা গোল এগুলো কি হারাম আহলে হাদিস মসজিদে হুজুর জর্দা খায় ও আহলে হাদিস মসজিদের ইমাম জর্দা খায় ইমাম হলে কি করে ও ধার ধরে বের করে দেবেন ওকে কবরে লাশ কেমনে রাখতে হয় তা বলে দিয়েছি হুজুর সংগঠনকে করাই লাগবে না হলে কি জাহেলি মৃত্যু হবে এমনকি এ ব্যাপারে যদি বলেন উপকৃত হতাম সংগঠন একটা দাওয়াতের মাধ্যম বুঝছেন আমাকে আজকে প্রশ্ন করেছে একজন যে ভাই বলবেন যারা সংগঠন করে না তাদের ঘাড়ে নাকি শয়তান ভার করেছে আমি বললাম যে কথারও কিন্তু বিচার হবে কিন্তু বুঝছেন কথারও কি এটাও আমল হবে আপনি যার সম্পর্কে বলছেন যাকে বলছেন তার মানহাজটা কি দেখে নেন সংগঠন একটা দাওয়াতের মাধ্যম আবার এখানে লিখলেন না হলে কি জাহেলি মৃত্যু হবে জাহেলি মৃত্যু অত সহজ হ্যাঁ হাদিস আসছে ওই যে বললাম হাদিসের অপব্যাখ্যা মান খলা রিবকাতুল ইসলাম আন উনুকিহি মাতা মিতাতান জাহেলিয়া যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে আসলো তার জাহেলি মৃত্যু হলো সংগঠন এই হাদিস যা বলছে যে মাতা মিতাতান জাহেলিয়া যে সংগঠন থেকে বেরিয়ে গেল বা যে বায়াত করলো না বা যে সংগঠনে ঢুকলো না জামাতবদ্ধ হলো না তার জাহেলি মৃত্যু হলো নাউযুবিল্লাহ এই ব্যাখ্যা পৃথিবীর কোন আলেম করেনি আমি যদি একাই ব্যাখ্যা দিয়ে দিই এটা আমার সংগঠনকে জোরালো করার জন্য আমার মতোই ব্যাখ্যা দিলে হবে এই হাদিসের সাথে আরো হাদিস আছে এটা কি বোঝানো হয়েছে এটা কিন্তু রাসূলের বাণী আপনার কথা না আপনি এমনি নিজের কথার একটা ব্যাখ্যা নিজের মতো সেটা আলাদা কিন্তু রাসূলের বাণী সহিহ হাদিসের ব্যাখ্যা যদি সাহাবীদের মতো না হয় রাসূলের মতো